আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দর্শক, এরকম ছোট একটি দোয়া রয়েছে। এই দোয়াটি আপনি যার মুখের দিকে তাকিয়ে এই দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন, ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কথা মতো চলবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা কিভাবে করবেন, কখন করবেন, কতবার করতে হবে আপনাদের এবং এই আমলটি কারা করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন। সম্মানিত দর্শক, তো এই আমলটি আমরা কারা করতে পারবো? আপনারা বৈধ পন্থায়, জায়েজ পন্থায় আপনারা কাদের জন্য এই আমলটি করতে পারবেন? আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য আপনি এই আমলটি করতে পারবেন, আপনার সন্তানদের জন্য এই আমলটি করতে পারবেন এবং আপনার পরিবারের পারিবারিক মানুষের জন্য এই আমলটি করতে পারবেন। তো এই আমলটি আমরা সকলেই করতে পারবো ভালোবাসা অর্জনের জন্য। আপনি একজনকে ভালোবাসেন, আপনার প্রিয় মানুষকে আপনি ভালোবাসেন, কিন্তু তাকে আপনি কাছে পাচ্ছেন না, মানে আপনার কথায় সে সাড়া দিচ্ছে না বা আপনাকে সে পছন্দ করে না বা আপনার কথা শোনে না। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি আমলটি করতে পারবেন। যদি করেন তাহলে আপনার প্রিয় মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে ফিরে আসবে, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার সাথে যোগাযোগ শুরু করবে। এবং আপনার স্বামী স্ত্রী যাদের মধ্যে সমস্যা রয়েছে, আপনার স্বামী আপনাকে দেখতে পারে না বা আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না, অন্য জনের সাথে কথা বলে পরকীয়া করে, তো আপনারা এই আমলটি তার মুখের দিকে তাকিয়ে, ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র আপনি আমলটি 3 বার পাঠ করবেন, এই দোয়াটি 3 বার পাঠ করবেন এবং আমলটি 7 দিন করবেন। তো এইভাবে মুখের দিকে তাকিয়ে যে ব্যক্তি এই দোয়াটি 7 দিন পর্যন্ত এইভাবে আমল করবে, ওই ব্যক্তি যার জন্য আমলটি করবে ওই ব্যক্তি তার জন্য পাগল হয়ে যাবে, তাকে পাগলের মতো ভালোবাসবে এবং তার কথা শুনতে বাধ্য হবে। তো এই আমলটি আপনারা কিভাবে করবেন? আপনি যখনই ওই ব্যক্তি আপনার সম্মুখে আসবে, আপনি মনে মনে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনি দেখেন যে আপনার কাছে সময় কম, তাহলে ইস্তিগফার পাঠ করে আপনি এই দোয়াটি পাঠ করবেন। তো দোয়াটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনি তার চেহারার দিকে তাকিয়ে মানে ধ্যান খেল তার দিকে রেখে একবারে তার দিকে মনোযোগী হয়ে আপনি এই আয়াতটি 3 বার পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই অবস্থাতে আপনি যে আমলটি করেছেন, এই আমলটি যদি আপনারা এভাবে করতে পারেন, আপনি যে কোনো সময় ওই ব্যক্তি যখনই আপনার সম্মুখে আসবে, আপনি তার দিকে তাকিয়ে আমলটি করবেন। আপনি দিনে বা রাতে যখনই আপনার সম্মুখে আসবে, আপনি দূর থেকে তার দিকে তাকিয়েও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমলটি করলে কি হবে, আপনার কি লাভ হবে, যে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা মতো চলবে এবং ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তো এই আমলটি জায়েজ পন্থায় করার জন্য আপনাদেরকে বলবো যে কোনো ধরনের সমস্যা যাতে না হয়, যার জন্য এই আমলটি করবেন তার যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এভাবে লক্ষ্য রেখে আপনার আমলটি করার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।